বিশেষ করে ট্যাগ দেওয়ার রাজনীতিটা বন্ধ করতে হবে। এখন মবের সংস্কৃতি চালু হয়েছে। মব করলাম, 200 জন ছেলেপেলে নিয়ে গেলাম, যা খুশি তাই করলাম। যারা বিজয়ী হওয়া বা সম্মানজনক অবস্থানে যাওয়ার মতো সক্ষমতা রাখে এই ধরনের প্রার্থীকেই কিন্তু মনোনয়ন দেওয়া হবে। আসলে জয় পরাজয়ের বিষয়ে তুমি বললা, এটাকে আমরা এখন কনফার্ম বলতে পারছি না। তবে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব। 300 আসনেই যদি আমাদের এখনও হয়তো বা 300 আসনের আমাদের ভাইটাল প্রার্থী এখন পর্যন্ত হয়নি, তবে আর সময় আছে। এই সময়ের আগে হয়তো মনোনয়ন কিনলে বোঝা যাবে যে কোন কোন প্রার্থী শুধু হলে হবে না, প্রার্থীকে নির্বাচনে কম্পিট করার জন্য তার সে দক্ষতা আছে কিনা, তার জনপ্রিয়তা আছে কিনা সব যাচাই করে আমরা কিন্তু মনোনয়ন দিচ্ছি। এখন মনোনয়ন কিন্তু অনেকে কিনছে, কিন্তু মনোনয়ন চূড়ান্তভাবে যখন সিলেকশন হবে তখন ভাইটাল প্রার্থীদেরকে আমরা মনোনয়ন দেব, যারা বিজয়ী হওয়া বা সম্মানজনক অবস্থানে যাওয়ার মতো সক্ষমতা রাখে এই ধরনের প্রার্থীকেই কিন্তু মনোনয়ন দেওয়া হবে। সেটা 300 হতে পারে, 200 হতে পারে, 250 হতে পারে, এটা আমরা এখন বলতে চাই না। তবে আমরা যদি এই সিলেকশনগুলো সঠিক দিতে পারি, আমরা বিশেষ করে রংপুর ডিভিশনের যদি আমরা সিলেকশনগুলো সব ঠিকভাবে দিতে পারি, তাহলে ইনশাআল্লাহ জাতীয় পার্টি অত্যন্ত ভালো ফলাফল করবে, এটা আমরা প্রত্যাশা করি। আর এই বিশেষ করে ট্যাগ দেওয়ার রাজনীতিটা বন্ধ করতে হবে। আজ ট্যাগের রাজনীতি আজকে 54 বছরে বাংলাদেশ ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে এই ট্যাগের রাজনীতি। আজকে বাংলাদেশের একটা দেশ নাই, এটা কোনো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নাই, কোনো নির্বাচন কমিশন সঠিকভাবে কাজ করতে পারছে না, আবার সংসদ কাজ করতে পারছে না, বিচার বিভাগ কাজ করতে পারছে না। এখন মবের সংস্কৃতি চালু হয়েছে। মব করলাম, 200 জন ছেলেপেলে নিয়ে গেলাম, যা খুশি তাই করলাম। ডিসির কাছে তারা কাজ করতে বাধ্য করাচ্ছে, সব জায়গায় একটা অচল অবস্থা দেশে। কিন্তু এই স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত অনেক সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু আজকে যে অচল অবস্থার সৃষ্টি হয়েছে এটা অত্যন্ত দুঃখজনক, এবং এখান থেকে বাংলাদেশকে ঘুরে দাঁড়াতে গেলে আরও 20 বছর সময় লাগবে বলে আমি মনে করি। যারা আমরা কিন্তু কারো উপর প্রার্থী চাপাই দেয়নি। আমরা উপজেলা কমিটির মিটিং করছি, বর্ধিত সভায় আপনারা জানেন, 8টা উপজেলা রেখে নিয়ে আলাদা আলাদাভাবে মিটিং করেছি, এবং তারা সর্বসম্মতিক্রমে কাকে তারা বিজয়ী করতে পারবে সেই ধরনের কিছু প্রার্থী তালিকা তারা ইতিমধ্যে দিয়েছে, এবং সেটাই আমরা সুপারিশ করিয়ে আমরা ঢাকায় পাঠিয়েছি, এবং ইনশাআল্লাহ মাননীয় চেয়ারম্যান সেটাই বিবেচনা করবে। এখানে নতুন করে এই সিদ্ধান্তের বাইরে কাউকে মনোনয়ন দেওয়ার সুযোগ নাই, এবং সেটা যদি দেওয়া হয় সেখানে আমরা সেই সঙ্গে দ্বিমত পোষণ করব। জোটের ব্যাপারে এখন কোনো সিদ্ধান্ত নেই, সময় কথা বলবেন না, কোনো নতুন বার্তা নেই। আমরা চাই যে নির্বাচন আচরণবিধি সব প্রার্থীরা আমরা মেনে চলি, এবং একটা সুস্থ নির্বাচন আমরা উপহার দিতে পারি। রংপুর একটা পিসফুল এরিয়া, এবং এখানে আমরা শান্তিপূর্ণ সহাবস্থান, প্রত্যেকটা রাজনৈতিক দলের সঙ্গে আমরা একাত্মতা হয়ে আমরা তাদেরও কাজ করবে, আমরা আমাদের কাজ করব, একটা পরিবেশ যেন সুস্থ থাকে। এবং আমাদের যে রংপুরের যে আমরা এই যে মানুষ, এই রংপুরের মানুষ হিসাবে আমরা কোনো সহিংসতার জায়গা আমাদের কোনোভাবেই আমরা কাউকে দিতে চাই না। আমরা চাই যে একটা শান্তিপূর্ণ অবস্থায় সুষ্ঠু একটা নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হোক। সেই নির্বাচনে আমরা জনগণের রায়ের উপরে সবাই আস্থা রাখি, এটাই আমি প্রত্যাশা করি।